সই টলিয়ে তারপর জিনিসটা নেওয়া হয় না? হ্যাঁ, মানে ডেলিভারির টাইমে তো সই করানো হয়, কিন্তু কি বলতো অনেক সময় ডেলিভারির ক্ষেত্রে না এখন ফোনে ওটিপিও চলে আসে, সেটা বললেই ডেলিভারি দিয়ে দেয়। আর এই কর্ণদা তো মনে হচ্ছে মদ আনাচ্ছে, মদ আনানোর সময় বাড়িতে যারা ডেলিভার করে তারা ওটিপিই চায়। তাহলে তো মুশকিলটা বটে। যদি সই টুলি তো তাহলে আমাদের কাজটা হয়ে যেত। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে প্রদীপ, আমি বুঝে গেছি, আমি দেখছি। সৌরে বাবু, আমি ছোট ভাইকে বলেছিলাম কাউকে যেন কিচ্ছু না জানায়। আসলে কাজটা ঠিকঠাক ভাবে হবে কিনা সেটা নিয়ে আমারও সন্দেহটা ছিল, সেই কারণে। কাজটা প্রচন্ড রিস্কি ছিল আয়ুষ, কিন্তু তুই এত বড় ঝুঁকি নিয়েছিস, হ্যাটস অফ টু ইউ। রেস তো নিতেই হতো দা ভাই, নয়তো এই যুদ্ধে জিতবো কি করে। তবে এটা না এরকম ভাবে এত সহজ হতো না যদি না এই ডেলিভারি এজেন্সির মালিক জেম্মার ক্লায়েন্ট হতেন। মানে আমি জেম্মার নাম করেই আসল ডেলিভারি বয়ের জায়গায় আমি এসছি। তা ভাই প্লিজ তুই কিছু মাইন্ড করিস না। আসলে সৌরে বাবু, যুদ্ধক্ষেত্রে ন্যায্য অন্যায্য বলে কিছু হয় নাই। দেখুন ছোট ভাই আমাদের অনেক বড় কাজটা সামলে দিয়েছে, এবার বাদ বাকি যা কাজ আছে তা আমি একাই সামলে নেবো কেনে। বৌদি ভাই, রুক্মিণীদিরা কিন্তু বোধহয় ঘুমিয়ে পড়েছে। আমি কিন্তু আসার সময় দেখলাম ওদের ঘরের দরজা বন্ধ, লাইট অফ। বেশ, তাহলে এখনই যাওয়া যাক কেনে, চলো। তুমি একা যাবে না, আমি যাবো তোমার সঙ্গে। না না সৌরে বাবু, আপনি যাবেন নাই, এই কাজটা আমায় একা করতে দিন কেনে। আর আপনারা শুধু নজরটা রাখুন যেন ওই ঘরের দিকে কেউ না যায়। যাক, তার মানে ঘুমের ওষুধ ভালোই কাজ করেছে কেনে। ওরা দুজনে অঘুরে ঘুমাচ্ছে বটে। যাই। এর মধ্যে তো একটাও আলমারির চাবি তো নয়, সব সব অন্য চাবি বটে। তাহলে তাহলে আলমারির চাবিটা কোথায় রাখা? আলমারির চাবিটা চেনের মধ্যে আটকানো। এবার আমি চেন থেকে কি করে চাবিটা বার করবো? আমি পারবো না কৃষ বেটা, তোমার এই অসীম ঘৃণা নিয়ে বেঁচে থাকতে। তাই আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে চিরদিনের মতো।
না না, আমি পারবো না, আমি কিছুতেই